নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দারুণ টেস্টি এবং হেলদি একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আবার স্কুল বা অফিস টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন। হাতে সময় কম থাকলে ঝটপট বানিয়ে নেওয়া যায়। একদম সামান্য তেলে তৈরি এই টিফিন রেসিপিটা আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। টিফিনটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আটা আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আমি যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এর মধ্যে 1 কাপ জল নিয়েছি। তো এখানে মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে, আমি আবারও 1 কাপ জল নিয়ে নেব। তো এখন আমি হাফ কাপ জল দেব। হাফ কাপ জলটা দিয়ে প্রথমে আমি মিশিয়ে দেখব এই ব্যাটারটা কেমন হয়েছে। যদি প্রয়োজন হয় আমি আবারও দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও হাফ কাপ জল দেওয়াতে ব্যাটারটা বেশ সুন্দরভাবেই তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখনও হাফ কাপ জল রয়েছে, তাহলে 1 কাপ আটার জন্য লেগেছে আমাদের 1.5 কাপ জল। এখন এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, আর এর ভেতরে এতটুকু দলা অংশ নেই। আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম হবে। এখন এই ব্যাটারের পাত্রটা একপাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে আমি এই সবজিগুলোকে চপ করে নেব। তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন। তবে সবজিগুলোকে চপ করার জন্য আমি এরকম একটা চপার নিয়েছি। প্রথমে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি, আর দিলাম কিছুটা পরিমাণে কেটে রাখা গাজর, আর নিচে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে চপ করে নেব। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমি সুন্দরভাবে চপ করে নিয়েছি। আর এই চপারের সাহায্যে চপ করলে সবজি খুব সুন্দরভাবে চপ করা যায়। তবে মিক্সার গ্রাইন্ডারেও আপনারা করে নিতে পারেন, তবে একদম পেস্ট করবেন না, এইভাবে আপনারা করে নেবেন। এখন এই চপ করা সবজিগুলো আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, খুবই সামান্য দেবো লঙ্কার গুঁড়ো। টিফিনটাকে টেস্টি করে তোলার জন্য এখানে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। সবশেষে দিয়ে দেবো একটা ডিম। এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, লবণটা ঠিকঠাক মতো দিতে হবে, কেননা সবজি আর ডিম দেওয়া রয়েছে, সেই বুঝেই প্রথমে লবণটা দিতে হবে। সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সবশেষে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা যে কী দারুণ সুস্বাদু হবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর দারুণ হেলদি একটা রেসিপি। এদিকে টিফিনটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে এখন 1 চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি চারদিকটা এইভাবে চাড়িয়ে নিয়ে টিফিনগুলো বানাবো। এখন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো, দিয়ে এইভাবে চাড়িয়ে নেব। তবে খুব বেশি বড় করব না, আমি একটু ছোট ছোট সাইজেরই তৈরি করব। তবে আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারেন। আর আজকের এই টিফিন রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন বা রাতের ডিনারের জন্য বানাতে পারেন। আমি এখানে ফ্রাইং প্যানের সাইজ অনুযায়ী 2টো দিয়েছি। এখন আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। 2 মিনিট লো টু মিডিয়ামে এইভাবে ঢেকে রেখে দিলে আমি যে কাঁচা সবজিগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, উপরের অংশটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। এগুলো খেতে এতটাই টেস্টি হবে, বাচ্চাদের যদি স্কুলের টিফিনে দেন তো ওরা অনায়াসেই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো আবারও বানিয়ে দেওয়ার জন্য ওরা আবদার করবে। দারুণ টেস্টি এবং হেলদি এই টিফিনটা আপনারা রাতের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন। আর খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। অন্য পাশটা এইভাবে আমি মিনিট খানেক চেপে চেপে একটু ভেজে নেব, তাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
তো দেখুন বন্ধুরা, মিনিট খানেক অন্য পাশটা আমি বেশ চেপে চেপে ভেজে নিয়েছি, আর দেখুন খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেবো। আর দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর কত অল্প তেলে এটা ভাজা হয়ে গেল। আবারও আমি 1 চামচ তেল দিয়ে দেবো, দিয়ে বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই ব্যাচে আমি 3টে দিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে এটাকেও ভেজে নেব। এগুলো খেতে যে কি দারুণ হয়, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার হোক, আবার স্কুল বা অফিস টিফিনেই হোক, বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা তো দেখতেই পেলেন, হাতে সময় কম থাকলে ঝটপট এগুলো বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।